আমাদের কলিজা ফেটে যায়। আমার ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, এত বড় একটা ছেলে, বয়স যাই হোক, কথা কর, একজন যদি তারে ঠিক মতো ধরে দেখবেন পালাতে পারবে না, অথচ তাকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে এমন ভাবে, হেলমেট পরে দেওয়া হয়েছে। মুসলমান ছেলেটা হুজুর সামনে হাঁটতে পারতেছে না, আবার চতুর্দিকে নিরাপত্তা, এসএসএফ বাহিনী আছে। আমার ভাইরা, এই দৃশ্য যিনি দেখতেছেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? যেই বাংলাদেশে অনেক টপ টেরররা আমার সন্ত্রাসীদের গডফাদাররা বুক ফিলে ঘুরে বেড়ায়, জোরে কোন ঠিক কিনা? অনেক দুর্নীতিবাদেরা, অনেক সন্ত্রাসীরা, অনেক মানুষ হত্যাকারীরা, ইয়াবা খুরেরা, জোরে কোন ঠিক না ঠিক? অনেক চাঁদাবাজেরা, মাস্তানেরা, অনেক মানুষ হত্যাকারীরা রাস্তাঘাটে বুক ফুলে ঘুরে বেড়ায়। তারা যদি সোনার ছেলে হয়, আমরা বলবো অভার সোনার ছেলে হলো আল্লাহর জমিনের আলেমেরা। অবশ্যই তাদের গায়ে, তাদের পায়ে ডান্ডা বেরি থাকতে পারে না। যারা এই দুনিয়াতে হুজুরদেরকে এইরকম ডান্ডা বেরি পড়িয়েছেন, অপেক্ষায় থাকেন এই দুনিয়ার সূর্য যখন ডুবে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা কবর থেকে আপনাদের ডান্ডা বেরি শুরু করে দিবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা জীবনে পালায় না, কথা কোন, কারণ তারা জানে আমরা ডাকাতি দিয়ে আসি নাই, চুরি করে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, জেনাবে বিচার করে আসি নাই, আমরা আল্লাহর পক্ষে কথা বলার জন্য জেলখানায় এসেছি। ঠিক না ঠিক? এজন্যই তো সেদিন দেখলাম বাংলাদেশের একজন ইসলামিক স্কলার ডাক্তার শফিকুর রহমানকে ধরছে, পত্রিকায় কি বলে ওই সুন্দর সুন্দর পোস্টার গুলো ওয়ালে ওয়ালে মেরে দিছে। সেখানে দেখলাম এক পুলিশ ঘুম পাড়তেছে। দেখছেন নাকি পোস্টারটা আপনারা? পুলিশ ঘুম পাড়তেছে, তার মানে আমি বুঝতে পারলাম ওনাদেরকে নিয়ে পুলিশের কোনো টেনশনই নেই। কথা কন না কেন? আর আপনারা তাদেরকে ডান্ডা বেরি পড়াচ্ছেন কোন হিসাবে? আর একজন আসামি সেদিন তার মায়ের জানাজা পড়ছে। কিসের জানাজা? আসছে, সেখানে জানাজা পড়ার সময় পর্যন্ত তার ডান্ডা বের খুলে দেওয়া হয়। এসব দৃশ্য আমাদের কলিজা ফেটে যায়। কথা কন না কেন মুসলমান ভাইরা আমার? কষ্ট পাইলেন নাকি? মুসলমান খুব নজর করে কথা শুনবেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, ইসলামের পক্ষে যারা থাকে, তাদের কোনো টেনশন থাকে না, কারণ তারা জানে এই দুনিয়াতে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো জয় পরাজয় নাই। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা আল্লাহকে বন্ধু বানাইছে, রাসূলকে বন্ধু বানায় নিয়েছে, ঈমানদারদের সাথে যাদের সম্পর্ক ভালো হয়েছে, এই লোকগুলি যেখানেই থাক না কেন এরা আল্লাহর দলের সদস্য, এদের কোনো পরাজয় নাই, এরা সব জায়গায় বিজয়ী হয়। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়,
কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলি আমি, আরো জোরে বলি আমি। আপনাদের কি ঘুম ধরছে? লিল্লাহে তাকবীর। আরো একটু জোরে হোক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভয় পাইছেন নাকি? কোনো ভয় নাই, ইমানদারদের কোনো ভয় নাই। আমরা বাপ দাদার কথা একবারও বলিনি। কথা কোন? আমি আব্দুল সালাম আমার নিজের কথা বলছি? সব কথা আমার আল্লাহর কোরআন ঘোষিত কথা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, রাত্রে কি একটু থাকা যাবে? না, কমিটির সম্পূর্ণ নিষেধাজ্ঞা, থাকার কোনো সুযোগ নেই। উনি অগত্যা কঠিন শীতের রাত, এই যে কয়েকদিন আগে শীত গেল, ঠিক না, একেবারে 5% এসে চলে গেছে, তাই না? 5 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, এইরকম যখন কঠিন শীতের প্রকোপ, তিনি বের হয়েছেন মসজিদ থেকে, একেবারে হিম শীতল হয়ে গেছে, হাত পা শীত লাগছে। যখন সবে কাজেব থেকে সবে সাদেক হয়ে যাবে, চলতে চলতে দেখেন একটা হোটেল দরজা খুলেছে, কেবলি চুলার ভিতরে আগুন দিয়েছে। একজন হোটেলের বাবুর্চি উনি এসে রুটি বলতেছেন, আর ওখানে রুটি সেঁক দেবেন, কড়াইটা উঠাই দিয়েছেন। এই মুহূর্তে উনি গিয়ে সেখানে আরজ করলেন, ভাইজান, ও বাবাজি, আমি একজন আগন্তুক মানুষ, আমি একটু শীতে কষ্ট পাচ্ছি, এখানে একটু বসে কি আঁচপতে পারি? এরকম আঁচপনও আছে না নাই? জোরে কোন। এক জায়গার কথা শুনলাম, স্বামী স্ত্রীতে গন্ডগোল। কি আমাদের দেশে হয় না? স্বামীও কথা কয় না, স্ত্রীও কথা কয় না, বছরের পর বছর চলে গেছে, একজন আর একজনের চেহারা পর্যন্ত দেখলে রাত্রি মারে, ছায়া দেখলে রাত্রি মারে। কথা কোন? এরকম স্বামী স্ত্রীর ভিতরে হওয়া কি উচিত? আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীর লেবাস, স্বামীরা স্ত্রীর লেবাস। সম্পর্ক কি ভালো হবে না খারাপ হবে? কিন্তু অনেকের বাড়ির ভিতরে আছে দা কুমড়ার সম্পর্ক। কথা কন না কেন? স্বামী যতক্ষণ বাড়িতে থাকে স্ত্রীর বাঁকামো, স্বামী বের হয়ে গেলে মনে হয় নিয়ামত পেয়ে গেল। অথচ এই পৃথিবীতে একজন স্ত্রীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। যাদের নাই তারাই বোঝে। কথা কন না কেন? অনেকের স্বামী নাই, আজকে তারা হাহাকার করতেছে। আমার নিয়ামতকে যদি তোমরা গণনা করো, ক্যালকুলেটর ফেল হবে, কম্পিউটার নামক মহা হিসাব নিরীক্ষণ যন্ত্র ফেল হবে, কাগজের পাতা শেষ, কলমের কালি শেষ, কিন্তু আমার নিয়ামত গুনিয়ে শেষ করতে পারবা না। আল্লাহর এই কথার বাস্তবতা আছে না নাই? আমি একটা ছোট্ট মানুষ, এখন আমার বয়স চলছে 49 বছর। আমি আমার শুরু থেকে পর্যন্ত যত যা দেখছি এগুলোই তো গুনে শেষ করতে পারি না। কত খেয়েছি, কত পড়েছি, কত সুস্থ সুন্দর জীবন পেয়েছি। কথা বলেন না কেন? কোনো কিছু নিয়ামত এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। তবে আল্লাহ বলেন, আমি টাকা পয়সা চাই না, বিল ফর্মও যাবে না, বিল আদায় করার জন্য কেউ যাবে না, খালি মন থেকে যদি একবার বলতে পারো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি জীবনের সব নিয়ামতের সব মূল্যগুলো পরিশোধ করে নিয়ে নেব। আমরা এইটুকুই পারি না। লাউ খায়া কই সাদের বৈরাগী, সাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী। কথা কয় না? আম দিয়েছেন কে? কথা কয়। সেই আমের নাম বানাইছে গোপাল ভোগ। আছে না নাই? কর। অথচ আম দিলেন কে? ওমা আমিলাতু আইদিহিম, এটা মানুষের হাত বানায় নাই, এটা যিনি বানিয়েছেন তিনি কে? সে আল্লাহর শুকরিয়া বাদ দিয়া মানুষ বিভিন্ন 4 স্টার 5 স্টার হোটেলে নাস্তা করে একটা হাফ ছেড়ে
এই যে ঢেকুস তোলে না, ঢেকুস উঠে খালাম্মা, এটা বিদেহে চলে গেল। যদি বলতে পারতো আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যেতেন। এরকম হোটেলে খাওয়ার যোগ্যতা অভিজ্ঞতা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমরা এটা করি না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত নিয়ামত পাইছেন, বলুন তো কোন নিয়ামতের কারণে আপনি ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছেন? উনি বললেন, হুজুর এখানে বলা যাবে না। বাবা এরকম শোনা না, মারবেন কারণে আপনি ধন্য গণ্যমান্য বরেণ্য। উনি বলছে, হুজুর এখানে বলা যাবে না। কোথায় বলবেন? একটু রুমের ভিতরে চলে, একা একই, এর জন্য বলতে হবে। বলেন। আল্লাহ একটা বউ দিয়েছে আমাকে, মানে উনি বউ পায়া খুব খুশি। মানে ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত হলো কি? ওনার স্ত্রী। নিঃসন্দেহে স্ত্রী যদি সুন্দরী হয়, স্ত্রী যদি গুণবতী হয়, স্ত্রী যদি একজন সালেহা নেককারিনী মহিলা হয়, এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়ার সবগুলি সম্পদ, আর এই সম্পদ রাজির ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো পতি পরায়ণা নেককারিনী একজন স্ত্রী। এটাও সম্পদ, এটাও নিয়ামত, তাতে কোনো সন্দেহ নাই। আমি বললাম, ভাই এর থেকেও ভালো নিয়ামত আছে, আপনি কি তা জানেন? কয়ে না হুজুর সেটা তো জানি না। তারা বসে না। এক্সপেরিমেন্টলি আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, বলুন তো এত নিয়ামত পাইছেন, কোনটা পেয়ে আপনি খুশি? কয় হুজুর আল্লাহ আমাকে একটা শরীর দিছে, আয়নার সামনে যখন দাঁড়াই আমার অ্যাথলেটিক বডি দেখে আমার মরতে মন চায় না। এরকম কিছু বডি আছে না? আমি বললাম, তাহলে বুঝতে পেরেছি আপনার শরীরটা না দুষ্ট, এই জন্য আপনি খুব ধন্য গণ্যমান্য বলেন না। আপনি বসুন, আরো কিছু কথা আছে, এর থেকে ভালো নিয়ামত আছে, শুনে যান আজকে আমার কাছ থেকে। এইবার আর একজনকে বললাম, আপনার এতগুলি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলোর ভিতরে আপনি সবচাইতে কোন নিয়ামত পেয়ে ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছেন? উনি বললেন, হুজুর এবার আলু মারছি 1 বিঘা জমি, 80 মণ আলু 1 বিঘা জমি মারছে। তার মানে ওনার কাছে সবচাইতে বড় নিয়ামত হলো 80 মণ আলু। কথা কয় না, যা কিছুক্ষণ পর হয়তো হতে পারে বালু বালু। কথা কন, এবার যে হারে মানুষ লাগাইছে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি বললাম ঠিক আছে আপনি বসেন, এটাও নিয়ামত, কিন্তু এর থেকেও ভালো নিয়ামত আছে, আপনি কি তা জানেন? কে হুজুর জানি না। আমি বললাম, একটু ওয়েট এন্ড সি, একটু বসেন। এরপরে লাস্টলি অ্যান্ড ফাইনালি 4th নম্বর একজনকে জিগাইলাম, কোন নিয়ামত রাজি পেয়ে আপনি ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছেন? উনি বললেন, হুজুর আমার একটা ছেলে ডিসি, আর একটা এসপি, আর একটা কলেজের প্রফেসর, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আমার একটা মেয়ে, সে আবার একটা পিএইচডি হোল্ডার, ব্যারিস্টার এট ল। এইসব কারণে আমি ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছি। আমি বললাম, আল বালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কোরআনে কারীম সূরাতুল কাহফ 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনে মানুষের শোভা এবং সৌন্দর্য। সুবহানাল্লাহ। এটাও নিয়ামত, সন্তানগুলি ভালো হওয়া। চোর ডাকাত হয় নাই, জেনাকুর ভাঙখুর তারিখুর হয় নাই, টপটেরর হয় নাই। এর থেকে চোর ডাকাত না হয়ে, দুর্নীতিবাজ না হয়ে, সন্ত্রাসীদের গডফাদার না হয়ে সন্তানগুলি যে এই মানের হয়েছে, এটা নিয়ামত নয়? কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি বললাম, এটাও নিয়ামত, কিন্তু আপনি কি জানেন এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আছে দুনিয়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে? সে বলছে, হুজুর আমি বেমালুম জানি না। আমি বললাম, আপনাদের 4 জনের জন্য আমি কোরআন থেকে একটা আয়াত কোট করে বলছি, সবচেয়ে বড় নিয়ামত কোনটি। এই মুহূর্তে আমি তেলাওয়াত দিচ্ছি। কোরআনে কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াতে সেই নিয়ামতের কথাটা আল্লাহ বলেছেন। আপনারা শুনবেন না? শোনার পরে একটু জোরে আল্লাহু আকবার দিতে পারবেন না?
পারবেন পারবেন? আমি তো মনে করেছিলাম যে আজকের লোক আরো বেশি হবে, তবে মনে হয় ইনশাল্লাহ হবে, আশা করছি। আপনি একটা জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। তবে একবারে যে কম হয়েছে তা না, অ্যারেঞ্জমেন্ট যতটুকু মোটামুটি, আর কিছু লোক আসলে বড়েই যাবে। তাবারকের সময় তো হবেই আরো কিছু কিছু আছে না। ওই প্রধান বক্তার ওয়াজ শোনার অভ্যস্ত, আমি তো প্রধান বক্তা না, আলহাজ তাবারক আলী মন্ডল, ওনার জন্য কিছু লোক আছে যারা আসবে। কতক্ষণ আসুক, আমরা তাদেরকে ঘৃণা করবো না। তবে বাস্তবতার কথা হলো, আজকের মাহফিলের তাবারক খাবে তারাই, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারাই। কতক্ষণ ঠিক কিনা? মজা মারবে ফজা ভাই, আমাদের হবে ঘুম কামায়। হ্যাঁ, আমি বক্তা তার পক্ষে নাই। খাবে দাবে সান মিয়া, মোটা হবে জব্বর মিয়া, তা কি হয়? আসুন তাড়াতাড়ি, যখন আমরা নাস্তা নিব, তাবারক নিব, কোরআনের চাইতে বরকতময় আর কি আছে সেটাও গ্রহণ করেন, ঠিক না বেঠিক? সবাই মিলে আল্লাহর নামে তাকবীর ধরেন, লিল্লাহে তাকবীর। আরো একটু জোরে মারতে হবে, নিরা লিল্লাহে তাকবীর। হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত ইউনূস 58 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ আর তার রহমত নিয়ে খুশি করো, আনন্দ করো, স্ফূর্তি করো, একটু সবাই পুলকিত হও, আনন্দিত হও। সেটা এমন একটা নিয়ামত, এই পৃথিবীতে তোমাদের স্থাবর সম্পদ রাজি, ব্যাংক ব্যালেন্স, রঙিন স্বপ্ন, গাড়ি বাড়ি নারী, আরো যা কিছু আছে, ক্ষমতার চেয়ার, যা তোমরা সারাটা জীবন উপার্জন করেছ, জমা করেছ, এগুলোর চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আমার মহাগ্রন্থ আল কোরআন। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আজ আমাদের কাছে আর কিছুই নাই, ঠিক না বে ঠিক বলেন? এ কোরআন আছে এজন্য মুসলমান জাতিসত্তা এখন পর্যন্ত বেঁচে আছে, ঐতিহ্য টিকে আছে। এ কোরআনে কারীম বারবার এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারে নাই। এখনো বর্তমানে সেই চেষ্টা চলতেছে। আপনারা বলবেন, হুজুর কোথায় কি প্রমাণ আছে? নতুন বছরের সিলেবাসের ভিতরে মাদ্রাসার ষষ্ঠ সপ্তম শ্রেণী আরো অন্যান্য শ্রেণীর বিভিন্ন বই পুস্তকের মধ্যে এই কথা শেখানো হচ্ছে যে মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষ আসছে বানর থেকে, বিবর্তনবাদ। ডারউইন নামক এক নাস্তিক দার্শনিকের ওই ফর্মুলা পাঠ্যপুস্তকের ভেতরে ঢুকায় দেয়া, মুসলিম জাতিসত্তাকে বিনাশ করার জন্য মহান আল্লাহ স্রষ্টা, এইটাকে অপনোদন করার জন্য হাজারবার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো, বাংলাদেশের ওলিয়া উলিয়া, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ, হাজার হাজার আলেম ওলামা এবং বিভিন্ন পীর মাশায়েখ, তাবলীগ জামাত, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবিত থাকতে এই স্বপ্ন বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব নজর করে কথা শোনেন, এই নিয়ামত আজকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, যেরকম ঠিক কিনা?
কোরআনে কারীম সূরাতুর রহমান একটু পড়ে দেখেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ হলাম রহমান, আমি হলাম দয়াবান, আমি হলাম মেহেরবান। আমি সৃষ্টি করেছি ইনসান, আমি তাদেরকে শিক্ষা দিয়েছি বায়ান, আমি তাদের উপরে নাজিল করেছি ফুরকান, নামটা দিয়েছি কোরআন। যারা মেনে চলবে জীব তাদেরকে আমি জান্নাতা। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং এই শ্রেষ্ঠ কিতাবের আলোচনা, নিয়ামতের আলোচনা শোনার দরকার আছে না নাই? আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ। আমি আর দেরি করব না, সরাসরি রেসিট করেছি যেখান থেকে কোরআন কারীমের 8 নম্বর সূরা 9 নম্বর পারা, 8 নম্বর সূরা 9 নম্বর পারা। সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নম্বর 2 এবং 3। এখানে বলা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়ানলি ফর ইমানদার তো হলো তারাই, ইমানদার তো হলো তারা 5টা গুণ লালন করবে যারা। সুবহানাল্লাহ। কয়টা? 5টা গুণ থাকলে আজকের মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন, এই 5টা গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে থেকে থাকে, আপনি অ্যাটাস্টেড হয়ে গেছেন, প্রমাণিত হয়েছে, প্রুভড হয়েছে, আপনি অবশ্যই আল্লাহর একজন খাঁটি ইমানদার বান্দা। কয়টা? একটা হাত দেখালে হয়ে যাবে, একটা হাত দেখাবে। কয়টা গুণ? আরো জোরে, জোর হলো না। এই যে বললাম 5টা গুণ, একটু মিছিল করে নিলাম, তাতে বেজার হলেন নাকি? এগুলো আমরা করি কেন জানি? একটু মস্ক করে নেই যাতে মুখস্থ থাকে। ভাই ভালো লাগে, এটা মুখস্থ থাকবে। যেরকম ঠিক না বে ঠিক মুখস্থ থাকবে না। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা মাররাত, আল্লাহর নবী কোনো কথা বললে সেটা 3 বার রিপিট করতেন। কারণ নবীজির একটা কথা না, এটা ভবিষ্যতে ইমানদারদের জন্য সংবিধানের একটা ধারা। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে এই জন্য নবীর কোনো কথা যদি মিসিং হয়ে যায়, মিসিং লিঙ্ক হয়ে যায়, এটা উম্মতের জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট ফেল হয়ে যাবে। এই জন্য সব সময় নবীজি একটা কথা 3 বার করে বলতেন। আল্লাহু আকবার। তো আজকে আমি তো সেই নবীর কথায়, আল্লাহর কথায় এখানে রিলে করে শোনাচ্ছি। আমার কোনো বাপদাদার কথা এখানে হবে, কোন নেতা নেত্রীর কথা এখানে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মঞ্চে যারা নেতা নেত্রীর কথা কবে তারা এসে মাতামাতি করে, আছে না নাই? আমরা কিন্তু তাদের জনসভার মঞ্চে গিয়ে আমরা কোনোদিন ডিস্টার্ব দেই না। কথা কি সঠিক? কোনোদিন আমরা ডিস্টার্ব দেই না। কিন্তু তারা এসে আমাদের মঞ্চে মাইক কেড়ে নিয়ে, গতকালকে বুঝলো শুধু একটা মাহফিল বাতিল হয়েছে, দেখছেন না আপনারা? বন্ধ হয়ে গেল। কি উনি কি বাপদাদার কথা বলছে? উনি সব কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে তিনি কথা বলেছেন। তবে এটা বাধা আসবে স্বাভাবিক। হক কথা বললে দোস্ত বেজার হবেই, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য হক বলবো না হক বলবো? আল্লাহ বলছেন তুমি হক বলো, কারণ আমি তো বলতেছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাহ, ওরাই হলো প্রকৃত ঈমানদার। তো প্রকৃত ঈমানদারদের সামনে প্রকৃত কথা না বললে কি হবে রে ভাই? যখন হবে হবে। এই জন্য আজকে আমি এই আলোচনাটা নিয়ে এসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথার ভিত্তিতে আমলের জিন্দেগি করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, কোরআনে কারীম সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ বলেন সর্বপ্রথম ইন্নামা, এটা হরফে হাসর, আরবিতে আরবি গ্রামারের কায়দায় হরফে হাসর হলো যার মানে হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, ওয়ানলি ফর, এটা ছাড়া আর কিছুই না। প্রকৃত ঈমানদার যাদের 5টা কোয়ালিটি হবে। 1 নম্বর, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হবে তখন তাদের অন্তর আত্মা কেঁপে উঠবে।
অন্তরাত্মা কি হবে? কেঁপে উঠবে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াতকে তুলে ধরা হবে, আমার তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত যখন করা হবে, তেলাওয়াতের আগে যা ঈমান ছিল, তেলাওয়াত শুনে ওদের ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। 3 নম্বর, জীবনের টপ টু বটম সব সময় জুতার ফিতা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক সেক্টর পর্যন্ত সব জায়গাতে নির্ভর করবে কেবলমাত্র আমি আল্লাহর উপরে। 4 নম্বর, যারা খাঁটি ইমানদার হবে তাদের নামাজ দরকার নাই। আছে অনেকে আবার নামাজ ছাড়াই খাঁটি ইমানদার হয়। নামাজিদেরকে কয়, তুই নামাজ পড়ে কি করবো, তোর চেয়ে আমার ইমান বেশি ভালো আছে। কথা কয় না? এই কারণেই নামাজ অনেকে পড়ে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। শুনলাম মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব 2 জন আজানের পরে মাগরিবের নামাজে ইন্তজার করতেছেন, জামাত কায়েম হবে। কিন্তু আল্লাহর হস্তে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই। এরকম মসজিদ বাংলাদেশে আছে নাকি? আছে, গ্রাম বাংলায় বেশি। কতক্ষণ ঠিক কিনা? এমনও মসজিদ আছে যেই মসজিদের জানলা দরজা পর্যন্ত লাগায়নি, মসজিদ বানায় রাখছে। এক আড়িয়া গরু ছিঁড়ে মসজিদের মধ্যে ঢুকছে, চতুর্দিকে লাদিয়া সানে একখান। কথা কি শুনতেছেন? ইমাম সাহেব গলার দড়ি ধরছে, মুয়াজ্জিন সাহেবও ধরছে। এত রাগ, এই গরুওয়ালা আসলে এই গরুর সহ ওই খরচ দেবো দূরে। গরুওয়ালা আর এই গরু একসাথে খরচ বোঝেন না? তো কিছুক্ষণ পর গরুওয়ালা আসছে, আরেওয়ালা আসে বলতেছে, হুজুর এত খেপছেন কে? আরে খেপবো না, আপনি মানুষ নাকি শয়তান? হ্যাঁ হুজুর এত খেপেন কেন? আমাকে মানুষ আপনি শয়তান বানালেন যে আপনার গরু, আপনার এড়ে গরু এর ভিতরে ঢুকছে, আপনি এটা টের পান না? হুজুর একটা কথা শোনেন, গরু বোঝে না তাই ঢুকছে, আমাকে কোনদিন দেখছে? কথাটা শোনেন, গরু বোঝে না তাই মসজিদের মধ্যে ঢুকছে, আমি বুঝি তাই আমাকে কোনদিন দেখছে? কথা কি সত্যি না মিছাই? বাস্তব চিত্র। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব জামাত কায়েমের জন্য ইন্তজার করছেন, কিন্তু কেউ আসে না। দেখা যায় সভাপতির ছেলে চাদর মুড়ি দিয়ে শীতের সময় খালি কস দিয়ে পার হয়ে যাচ্ছে। এরকম সভাপতি আছে না নাই? হ্যাঁ, ওই নিজে হেরোইন খোর, আর বেটা হলো ইয়াবাখোর। কথা কোন আছে না নাই? মসজিদের দিকে জীবনে আসারও পড়ে না, সভাপতি হয়ে আগে ইমাম বাদ দিয়েছে। কে ভাই যান ইমাম বাদ দিলেন কে? দিকেই ভাল লাগে না। ইমাম বাদ দর ওস্তাদ, এরকম সভাপতি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আশ্চর্য ঘটনা। মুসলমান ভাইরা, ইমাম নিয়োগের জন্য যেরকম ক্রাইটেরিয়া আছে, ইমাম নিয়োগের জন্য ইমামের যেমন বৈশিষ্ট্য লাগবে, সভাপতি হওয়ার জন্যে, সেক্রেটারি মুতাওয়াল্লি হওয়ার জন্যও কিছু বৈশিষ্ট্য কোরআনে আছে না নাই? এই কোরআন এমন এক কিতাব, কুল্লুম ফি কিতাবিম মুবিন। All things, all knowledge in the holy book al Quranul Karim, এমন কিছু নাই যা এই পবিত্র গ্রন্থে আল্লাহ পাক বলেন নাই। সব কিছুর চুলচিরা বিশ্লেষণ আছে যে গ্রন্থে। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? ইমাম শাফির কাছে সেই ওয়াজ শুনে একজন করছে, হুজুর আমি একটু রুটি বানাতে চাই, কোরআনের কোন জায়গায় আছে আমাকে বলা লাগবে। ইমাম সাহেব বললেন, তুমি আমাকে পরীক্ষা করতে চাও? জেনে রাখো
এই কোরআনের ভিতরে রুটি কেমনে বলা লাগে সে কয়দাও বলে দেওয়া হয়েছে। মারহাবা বলবেন না? আর একজন এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, অনেকদিন আগে বিয়ে করছি, সন্তানাদি হয় না। আওয়াজ দেন সন্তান দেওয়ার মালিককে। তার প্রমাণ বেশি দূর যাওয়া লাগবে না। আমার শাহিন ভাই কয় বছর পরে হলো ভাই? 13 বছর পরে আল্লাহর রহমতে উনি সন্তান পেয়ে গেছেন। মাজারে যাওয়ার জন্য খাজা বাবা বিয়ে করেছি, 14 বছর সন্তান হয় না, এক না দিলে যাব না, এরকম করছেন উনি। আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, আমার শাহিন ভাই হুজুরদের কাছে দোয়া চাইছেন, আর আমরাও তাকে বলছি এগুলো আমল করেন। উনি আমল করেছেন। আর ট্রিটমেন্ট মহান আল্লাহর একটা রহমত, লিকুল্লি দা ইন দাওয়াউন, প্রত্যেকটি রোগের একটা প্রতিষেধক আমার আল্লাহ নিজেই দিয়েছেন। এগুলো অবলম্বন করেছেন, মহান আল্লাহর রহমত নাজিল হয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম কি ফুটফুটে সুন্দর চেহারা সম্পন্ন একজন মেয়ে সন্তান আল্লাহ তাকে দান করেছে। এই কোরআনের ভিতরে আসছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কোরআনে কারীম সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, সারাটা জীবন আমি বন্ধা করে রেখে দেই। বলেন তো এই ক্ষমতাটা যার, তিনি কে? সন্দেহ নাই। আমি যে মসজিদে ইমামত করি তার পাশেই 10 তলা বিল্ডিং, 12 তলা বিল্ডিং, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ওখানে স্পেশালিস্ট বড় বড় ডাক্তাররা বসে, কয়েকজন ডাক্তারের সন্তানই নাই, অথচ ওনার দুনিয়া শুদ্ধ ট্রিটমেন্ট দিচ্ছে। কথা কয় না? ওনাদেরই সন্তান নাই, পেরেশান হয়ে গেছে, কোথায় গেলে পায়। ডাক্তার শহীদুল হক কোটি কোটি টাকার মালিক, বগুড়ায় 3টে বাড়ি, ঢাকাতেও আছে, বাইরে আছে নাকি আল্লাহ জানে। গ্রামের বাড়ি হাটধুমা, এই যে এখানে, সন্তান নাই। আর এরকম কয়েকজন ডাক্তার, ডাক্তার শামসুল আরিফিন জুয়েল, সন্তান নাই। এইভাবে অনেক। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বলেন তো যদি মানুষের ক্ষমতা থাকতো তারা পাইতেন না? সন্তান দেওয়ার মালিক কে? বগুড়ার মাটি ও মানুষের বক্তা মাওলানা বজলুর রশিদের নাম শুনছেন? শুনছেন? ওনার কিছু কিছু কথা ভালোই লাগে, এই জন্যই তো হালে হাল সারে পোয়াতে চলছে। একজনে সোনাকে বলছে, হুজুর 100 টাকা যেন দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেয়। কি সন্তান চাইছে? ছেলে। ডাক দিয়ে বলতেছে, পাগলা, আমারই 3টে মেয়েরে, সারাটা জীবন আল্লাহর কাছে চাচ্ছি হাঁটো নিয়ে, কিন্তু আল্লাহ দিচ্ছে না। ওই লোক বলে কছে, তাহলে টাকা ফেরত দেয়। উনি তখন বলছে, কে রে, টাকা ফেরত নিয়ে কি করবো? যার ছেলে সন্তান আছে তার কাছে যাবো। উনি বলছে যে লাভ হবে না, চাইতে হবে মহান আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? তো জিজ্ঞেস করেছে, সন্তান হয় না হুজুর, ইমাম সাহেব কি করলে সন্তান হবে আপনি কোরআন থেকে আমাকে বলে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। লোকটা বলল, দেখি আর কেউ আসে নাকি। বসে গেছে। আর একজন আসছে। ইমাম সাহেবদের, আগেকার ইমাম সাহেবদের কাছে তো অনেক ভিড় হতো তাদের দরবারে। সুবহানাল্লাহ। আর আজকে হুজুর টাইমই দেয় না, এখন মুফতি সাজে গেছে ইউটিউব। এই যে আমার ভাই বললেন না, বললেন ইউটিউবের মাসালা এখন সব চলতেছে, সব উল্টা পাল্টা ফতুয়া। ঠিক কিনা বলেন? এগুলো যদি আপনারা শোনেন আর আমল করেন, গোমরা হয়ে যাবে।
এগুলো বোঝার ক্ষমতা আপনাদের নাই। শায়েখ সাহেব ঠিকই বলেছে হয়তো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেন নাই। আবার কিছু উনি যেটা বললে সেটা ঠিক আছে, লাইসাল বিররান তুয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরে নামাজ পড়লেই তুমি খালি ইমানদার হবা না, আরো কিছু লাগবে। তার মানে ওরা বুঝাতে চাচ্ছে নামাজ পড়লে। অন্য জায়গায় আছে কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটেও যাইও না। কিন্তু ওর পরে যে আরো আছে সেটা কয় না। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মিটিং দিয়ে বলতেছে আপনারা গরু, আপনারা মহিষ, আপনারা ভেড়া। লক্ষ্য আছে, সবাই লাঠি ঠাঙ্গা বার করছে। কে রে, কালকে তো চেয়ারম্যান বানানো, আজকে ভেড়া পর্যন্ত নিয়ে গেছু, মার জুতা। চেয়ারম্যান বলতেছে এগুলো রাস্তায় বাঁধিবেন না। চেয়ারম্যানের বক্তব্য সঠিক না বা ঠিক? সরে কন, সবাই কয় জুতা নামাও, ফুলের মালা দাও। তাহলে খালি আগে শুনলে হবে না, পরেও শোনা দরকার আছে। আল্লাহ বলছেন ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে মদ খায়া পাগলামি আছে, এই অবস্থায় নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না। তবে আয়াতের হুকুম এখন দেখলে মানসুখ হয়ে গেছে। এটা মনে করেন না যে ওই ঢালাঢালি আর ডলাডলি বোধহয় চলবে। ঢালাঢালি বোঝেন তো, আর ডলাডলি এই দুটো চলবে না। সেটা কোন আয়াত দিয়া? 4টা তবকায়, 4টা স্টেজে কোরআনে কারীমে মদের বিধানটাকে আল্লাহ নাজিল করেছেন। সর্বশেষ যেটা গিয়া ঝাঁটা মেরে মদ, মাদকাসক্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত আবাদান আবাদা। সে আয়াত আসছে সূরাতুল মায়েদার 90 নম্বরে। সুতরাং মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা, খালা, নালা, কি কি যেন আছে, এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত ভাইয়ের, আরেকজন আসলো, ইমাম সাহেব আপনি বলেছেন কোরআনের মধ্যে সব আছে, আপনার কাছে আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য। সেটা কি? আমাদের নদ নদীগুলি সব শুকিয়ে পড়া লাগছে, চৌচির হয়ে গেছে, নদ নদীতে কেমনে পানি বাড়বে, একটু আমাদেরকে ফর্মুলা দেন। ইমাম সাহেব বললেন কিচ্ছু করা লাগবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উনিও বসে গেলেন, কষ্ট হচ্ছে নাকি? আর একজন আসলেন, বললেন হুজুর আমার একটা সমস্যা। বলে সেটা কি? আমার সমস্যা হলো আমার বাগ বাগিচা, আমার বিভিন্ন ফসলাদি রোপণ করা ও সারা, কিছুদিনের ভেতরে সেটা মরে যাওয়ার সারা, অথবা যদি ফসল ধরেও ম্যাচুইট হওয়ার আগে সবগুলো ছিটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পোকা ধরে নষ্ট হয়ে যায়, এগুলো আমার বাড়ি পর্যন্ত আসে না। হুজুর গো, কি করলে আমার ফলাদি বাড়বে, ফসলগুলি ম্যাচুইট হবে, আমার গোলা পর্যন্ত আসবে? হুজুর বললেন কিচ্ছু করা লাগবে না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। ওরা 3 জন খেপছে। যার পাতলা পায়খানা তারও প্যারাসিটামল, যার হার্টের ব্যারাম তারও প্যারাসিটামল, কথা কন, যার জ্বর হয়েছে তারও প্যারাসিটামল। হুজুর আমরা 3 জন 3টা জিনিস চাইলাম, আর সবার জন্য আপনি একটাই ট্রিটমেন্ট ওষুধ দিলেন। এটা আবার কেমন ডাক্তার না কবিরাজ না ইঞ্জিনিয়ার, কিছু তো বুঝি না, কথা কয় না। ইমাম সাহেব বললেন দেখুন, যে কোরআন থেকে ফতোয়া নিয়ে আসছেন, সেই দিতে এসেছেন, সেই কোরআনই আমাকে এটা শিখায় দিয়েছে। কোথায় আছে? বলে 29 পারা সূরা নূহ আয়াত নম্বর 11 এবং 12। সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত দেব, কষ্ট হবে না তো? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করাও সারা
তোমাদের আসমান থেকে মুষলধারে বৃষ্টি অবতীর্ণ হওয়া সারা, আর তোমাদের সন্তান যাদের নাই তিনি সন্তান দিয়ে দিবেন, আর যাদের নদ নদীগুলোর পানি শুকে গেছে সেই নদ নদীগুলোতে পানি বাড়বে, দুকুল ছুপ ছাপিয়ে পানি প্রবাহিত হবে। আর শুধু তাই নয়, যে সমস্ত জমিনে ফসল বাড়ে না, ফসল হয় না, পুড়ে সারকার হয়, চিটা হয়ে যায়, ম্যাচুইট হওয়ার আগে পোকা লেগে শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলেন সবগুলো বাগ বাগিচায় আমি পরিপূর্ণ সুন্দর ফল ও ফসল তোমাদেরকে দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন, তাহলে ক্ষমা চাওয়া লাগবে কার কাছে? ক্ষমা চাইলে মহান আল্লাহ খুশি হন না বেজার হন? একটু জোরে বলি আমিন। মুসলমান, কষ্ট হচ্ছে? ক্ষমা যদি আপনি চাইতে পারেন, জীবনের সব আশা আপনার পূর্ণ হবে। সুবহানাল্লাহ কোন? মুসলমান, এই পৃথিবীতে একজন আল্লাহর বান্দা ছিলেন, 4 মাযহাবের একটা মাযহাব, যেই মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। কি মাযহাব? হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল এই মাযহাবের তিনি প্রতিষ্ঠাতা। মারহাবা কোন? উনি 1 নয় 2 নয় 40,000 হাদিসের হাফেজ ছিলেন। জোরে কোন? আমাদের বাংলাদেশে একজন আছে 22,000 হাদিসের হাফেজ, কিন্তু একযোগে যদি ধরা হয় 5টা হাদিস সনদ সহ করা কঠিন হয়ে যাবে। ইফকের হাদিসটা তুই বড়, সূরা নূরের তাফসীর কিতাবুত তাফসীরের ভিতরে বুখারী শরীফে আসছে, এত বড় একটা হাদিস, এইটা কওয়াই তো 22,000-এর জন্য খুব কঠিন হয়ে যাবে। যেরকম ঠিক নেবে ঠিক। এই জন্য 22,000 হাদিসের হাফেজ হওয়া এত বড় সোজা না। আমরা তাই বলে বলবো না উনি মিথ্যা কথা বলতেছেন। মুসলমান, যদিও তিনি এটা দাবি করেন, কিন্তু আমাদের জন্য মনে হয় এটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের ভিতরে 40,000 হাদিস তিনি মুখস্থ করে লিখেছে। জবরদস্ত আল্লাহর একজন বড় ওলিউল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ কর। উনি কখনো এত বড় আল্লাহর ওলি জীবনে কোনোদিন ডেজিগনেশন লাগাইন নাই, সাইনবোর্ড দেন নাই, সাথে এতগুলো ওই সমস্ত সেলাসামুন্ডা অথবা এই সমস্ত মুরিদান এতগুলো তিনি নিয়ে হাঁটতেন না। ওনারা কিছু সময় এই জাতির অবস্থাকে অবজার্ভ করার জন্য একা একা হেঁটে হেঁটে চলতেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আর আমাদের কোনো ওলিয়ালে দেখবেন পেছনে খালি ট্রাক, কথা কয় না, আবার বাহিনী মেটাল ডিটেক্টর নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুরের উপর আক্রমণ হবে, কারণটা কি? কিসের আক্রমণ হবে? তোমার হুজুর সাহেব কি জালেম শাসকের বিরুদ্ধে কথা কয়? তোমার হুজুরের উপর আক্রমণ করবে কে? কথা কন ঠিক না ঠিক? এগুলো সব প্রদর্শন ইচ্ছা বলে মনে হয় আমার কাছে, ভুল হতে পারে। আপনি ছবি ধারণ করতে চান না, ভালো কথা, কিন্তু এই যে এগুলো করতেছেন এগুলো তো মানুষ দেখানোর জন্য করতেছেন থেকে মনে হয় আমার কাছে। ভাইরা আমার, মন খারাপ করবেন না, বাই নেমে বলবো না, তবে যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি রাস্তায় চলতেছেন সফর করার জন্য। চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, মাগরিবের নামাজ পড়ে রাস্তা নিলেন, একটা মসজিদে গিয়ে তারপরে আবার এশার নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পর একের পর এক মুসল্লিবৃন্দ সব বের হয়ে যায়। বলেন তো সর্বশেষ যিনি বাড়ান তিনি কে? কে বাড়ায়? কথা বলেন, কে বাড়ায়? খাদেম কিংবা মুয়াজ্জিন, ঠিক না ঠিক? কিন্তু আমরা সেই মুয়াজ্জিনকে দাম কম দেই, কথা কয় না, অথচ মুয়াজ্জিনের দাম বেশি না কম? এই কোরআনে কারিমে ইমামের পক্ষে আয়াত খুব কম পাওয়া যাবে, কিন্তু মুয়াজ্জিনের পক্ষের আয়াত অনেক আছে। বলবেন হুজুর কোথায়? বলবো সূরা হামিমাস সাজদা আয়াত নম্বর 33, মুয়াজ্জিনের পক্ষের আয়াত।
এই সূরা হামিম আস-সাজদার এই আয়াতের এই সূরার উপরে আমার একটা গবেষণা আছে। আমি এমফিল ডিগ্রি এই সূরার উপরে লাভ করছি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই সূরার উপরে আমার গবেষণা, এত বড় একটা পাণ্ডুলিপি আমার আছে। এই আয়াতের তাফসীর বিভিন্ন তাফসীর ঘাটতে গিয়ে দেখলাম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর ভালো কাজ করে আর বলে আমি একজন নিশ্চয় আমি একজন মুসলমান। মুয়াজ্জিন যে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ। এই যে হাইয়া আলাস সালাহ বলতেছেন মানে কি? নামাজের দিকে আসা কার রাস্তা? আরো জোরে কোন? তাহলে মুয়াজ্জিন সাহেব মানুষকে কোন রাস্তায় ডাকে? আল্লাহর রাস্তায় ডাকে। জিজ্ঞেস করলেন মুয়াজ্জিন রে তুমি যে নামাজের জন্য ডাকতেছো কেন যাব? কেন যাব? মুয়াজ্জিন পরের পংক্তিতে বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্যের চাকা ঘুরবে। মানুষের যদি অকল্যাণ হয়, খারাপই হয়, বিপদ মুসিবত আসে, আমরা কই তোর কপাল খারাপ রে, ঠিক কিনা? কি কপালে পসারি হয়েছে নাকি? কপাল ঠিক আছে, চকচকা ঝকঝকা ফকফকা কপাল। আমার যদি 4 ইঞ্চি আর 8 ইঞ্চিও আছে, বড় কপাল, কিন্তু ভাগ্য খারাপ, এই জন্য জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। আর নাক, ছেলেতে খারাপ কাজ করছে, মেয়েতে খারাপ কাজ করছে, নিজেরও কোনো ডিসক্রেডিট হয়েছে, লোকেরা বলে তোর নাক কাটা গেছে, কেউ কি কাশি দিয়ে নাক কেটে দিছে, তার মানে তার সম্মান হানি হয়ে গেছে। তাহলে বুঝলাম কপাল হলো ভাগ্যের প্রতীক আর নাক হলো সম্মানের প্রতীক। আমরা যখন সেজদায় পড়ে যাই এই দুইটা দিয়েই তো আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেই, তার মানে সেজদা দিলে ভাগ্য খুলে যাবে, আমার সম্মানটা বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিন সাহেব আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, ঠিক নেবে ঠিক বলে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল মুআদ্দিনুনা আতওয়ালান নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিন যারা হবে কাল কিয়ামতে তাদের ঘাড় সকলের উপরে উচ্চকিত হবে, লম্বা হবে, যা দেখে অনেক বড় বড় আল্লাহর নবীরা পর্যন্ত, ওলিরা পর্যন্ত, বড় বড় আলেমরা পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। তারা বলবেন এত বড় উঁচু ঘাড় কার হলো রে? যা দেখা যাবে আপনাদের মিয়াপাড়ার মসজিদের ওই কি মৌলবী, টুঙ্কু মৌলবী, জোরগণ ঠিক নেবে ঠিক, কে কে আজান দেয়? রেজাউল করিম, দেখা যাবে ওনার ঘাটটা লম্বা হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে মুয়াজ্জিন যদি হক ভাবে, টাকার লোভে নয়, শুধু যদি আল্লাহর নিয়তে আজান দেয়, তাহলে এই আজান যত দূর পর্যন্ত যাবে শয়তান থাকবে না,
এত দূর পর্যন্ত যত গাছ গাছালি তরলতা আছে, যত প্রাণী আছে, সবগুলি মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুয়াজ্জিনের বেতন, এই কথা শুনে আবার মোতাওয়াল্লি সাহেবরা যেন মনে করেন না যে বেতন লয় বাবা, তোর সৎ নিয়মতে আজান দেওয়া লাগবে, তাহলে আর বউ বেটি বাঁচবে না। কথা কোন ঠিক না বেটি? এক মুয়াজ্জিনের নাকি বেতন হলো 3000 টাকা। কত হাজার? 3000 টাকা। তা আবার 6 মাস বাকি। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। ওই চান্সে আছে যে কোন দিন সভাপতির জন্য একটু দোয়া করার সুযোগ পাই। একদিন ইমাম সাহেব নাই, সভাপতি আসে দেখে ইমাম সাহেব নেই, খালি মুয়াজ্জিন আছে। একটু দোয়া হবে আজকে। কিসের জন্য সভাপতি সাহেব? বলে আমার ছেলে বিসিএস পরীক্ষা দেবে আগামীকাল, যাতে চান্স পায় সেই দোয়া করবা। আজকেই তো সুযোগ। মার হবি কোনো সাউন্ড নেই, যখন ঠিক কিনা। উনি বলছে সবাই বসেন, আজকে সভাপতি সাহেবের জন্য একটা কঠিন দোয়া হবে। সবাইকে বসায় দিয়ে দোয়া কালাম করে শুরু করছে। আল্লাহ, আমাদের মসজিদের সভাপতি সাহেব অনেক ভালো মানুষ, আমাদেরকে বেতন দেন, মসজিদের দেখাশোনা করেন। সভাপতির ছেলে আগামীকাল বিসিএস পরীক্ষা দেবে, আল্লাহ বিসিএস চান্স যেন পায় ব্যবস্থা করে দেন। আর এমন একটা চাকরি দেন যার বেতন মাসে 3000 টাকা। সভাপতি খুব খুশি, তাই না ভাই? কথা কন। সভাপতি বলতেছে, এই দোয়া করা শিখিসনি না? 3000 টাকা বেতন দিয়ে আমার ছেলেরা হবে? তোর ছেলের 3000 টাকা দিয়ে হয় না, তো মুয়াজ্জিন কেমনে হবে? কথা কয় না পারে, ঠিক না বেঠে? মুসলমান মুয়াজ্জিনকে খাটো করে দেখা যাবে না। জোরে বলি আমিন। যে কথা বলছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা মসজিদে শান নামাজ পড়লেন, সব বের হয়ে গেল, শুধু মুয়াজ্জিন আর খাদেম। ওনারা এসে বলতেছেন, হুজুর সবাই গেল, আপনি বসে আছেন কেন? বলে আমি মুসাফির, আমার সম্ভবত এখানে রাত যাপন করা লাগবে। কয় এই সুযোগ অন্য জায়গায় থাকলে আমাদের দেশে নাই, কারণ এখন জঙ্গিবাদের আস্তানা। কথা কয় না? যত জঙ্গিবাদ খালি হুজুরের সাথে মৌলবাদ। কথা কন।